হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রণয়েস ম্যাথ হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভগ্নাংশ, যেখান থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় অনেকগুলি কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা শিখব এই ভগ্নাংশ চ্যাপ্টারটির অঙ্কগুলিকে কীভাবে খুব কম সময়ে শর্ট ট্রিক্সে আবার উইদাউট পেন পেপারে কীভাবে করা যায় তারই আমরা প্রসেস আজকে শিখব। তো যারা যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুবই তাড়াতাড়ি পেতে পারো। আর যারা দেখছো ভিডিওটি তারা সকলেই মিলে একটি করে লাইক দিয়ে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আর দেরি না করে ভগ্নাংশ চ্যাপ্টারটি শুরু করা যাক। তো দেখো, ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। তো প্রথমে আমরা ভগ্নাংশ সম্পর্কে কিছু তথ্য জানব। ভগ্নাংশ হয় দু প্রকারের। অ্যাকচুয়াল ভগ্নাংশ অনেক প্রকারের হয়, কিন্তু আমরা এখানে পড়ব দু প্রকারের। কি কি? একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, বোঝা গেল? আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, ইমপ্রপার ফ্র্যাকশন। তো প্রপার, ইমপ্রপার। তাহলে হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশনটি কি? যে সমস্ত ভগ্নাংশের লব বলতে উপরের অংশটিকে বলে লব, উপরটিকে বলে লব এবং নিচেরটিকে বলে হর। ঠিক আছে, অর্থাৎ লব এর ইংলিশ ফর্ম হচ্ছে নিউমিনেটর এবং হরের ইংলিশ হচ্ছে ডিনোমিনেটর। ওকে, তো যে সমস্ত ভগ্নাংশে উপরে ছোট বলতে লব ছোট, হর বড়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্রপার ফ্র্যাকশন বলবে। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন 2/3, দেখো লবটি ছোট, হরটি বড়। আবার ইমপ্রপার ফ্র্যাকশন কি? যে ফ্র্যাকশনে লবটি বড় হয় বলতে 10 আর হরটি ছোট। ওকে, বুঝতে পারছো? দেখো ডিফারেন্স বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। 25/12। ওকে, এগুলো বলে ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, এটুকু ক্লিয়ার আশা করি। চলো, আর একটি রয়েছে মিক্সড ফ্র্যাকশন। হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন? যেখানে এক পূর্ণ থাকে, দেখো 1 পূর্ণ 2/3, ওকে, 3 পূর্ণ 2/3। ঠিক আছে, বুঝতে পারলে? এই সমস্তকে বলবো আমরা মিক্সড ফ্র্যাকশন। তো যখন আমরা মিক্সড ফ্র্যাকশন দেখব কোনো অঙ্কতে, আমাদের চ্যাপ্টারের অনেক অঙ্কতে মিক্সড ফ্র্যাকশন দেওয়া রয়েছে, তখন আমরা কি এগুলোকে ভাঙবো? কীভাবে ভাঙবো? এটাকে আবার দুভাগে ভাঙা যায়। দেখো, একটি প্রথম সেটাই হলো পদ্ধতি হলো এই দুটোকে গুণ করে দেবো, তারপরে এটাকে যোগ করে দেবো। ওকে, তাহলে 3 একে 3, 4 5, তাহলে 5/3। এটা একটা গেল। ঠিক আছে, আরেকটি কি গেল আমাদের? আরেকটি দেখো 1 পূর্ণ 2/3 লেখা হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 প্লাস 2/3। আমরা কিন্তু এটাও লিখতে পারি। ওকে, দেখো ঘুরে ফিরে দুটোর মান একই আসবে। ওকে, তো এটাকে সেই ঠিকভাবে এভাবে লিখি। কীভাবে? 3 3 9 আর 2 11, 11/3। আবার আমরা কি লিখতে পারি? 3 প্লাস 2/3। তোমাদের এগুলো কেন শেখাচ্ছি? এগুলো চ্যাপ্টারের প্রয়োজন হবে বিভিন্ন অঙ্কে, তাই তোমাদের এখানে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তো চলো আর দেরি না করে চ্যাপ্টারে চলে যাই। 1 নম্বর কি বলেছে? বৃহত্তম ভগ্নাংশ কোনটি? দেখো, ফ্র্যাকশন চ্যাপ্টারের অনেকগুলো মেথড আছে। তো 7টা থেকে 8টা মেথড রয়েছে। তো আমি এক একটি কোশ্চেনে এক একটি মেথড দেখিয়ে দিব তোমাদের, যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা তোমরা পিক আপ করবা। ওকে, অর্থাৎ তোমরা নিজের প্রয়োজনে ইউজ করবা। তো প্রথম মেথড কি বলেছে? বৃহত্তম ভগ্নাংশ কোনটি? হুইচ ইজ বিগার ওয়ান। তাহলে প্রথমে আমরা লিখে নেই 7/8, 13/16, 31/40, 63/80। তো ফার্স্ট মেথড নাম্বার 1। ওকে, কি বলেছে মেথড নাম্বার 1-এ? আমরা হরগুলোকে সমান করব। অর্থাৎ দেখো, এখানে 8, এখানে 16, এখানে 40, এখানে 80, অর্থাৎ বড় হচ্ছে 80। তার মানে আমরা 80কে মিল করব, সবগুলো হরকে 80 বানাবো। তো দেখো, প্রথম যদি ফ্র্যাকশনে দেখি, একে 80 বানাতে কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, যখনই তোমরা কোনো হরকে 10 দিয়ে গুণ করবে, তাহলে লবকেও 10 দিয়ে গুণ দিয়ে দেবে। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে? 70/80। ওকে, বুঝতে পেরেছ? তো এখানে দেখো, এখানে রয়েছে 13/16, অর্থাৎ 13/16। তো আমি যদি 80 মিল করতে চাই, তাহলে আমরা 5 দিয়ে গুণ করব, উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাহলে
13×5 হচ্ছে আমাদের 65, আর নিচে হয়ে যাচ্ছে 80। আবার এখানে 40, 80 মিল করতে 2 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 80 আর এখানে হচ্ছে 62। তো প্রথম ফ্র্যাকশন রয়েছে এটা 70/80, দ্বিতীয় ফ্র্যাকশন 65/80, তৃতীয় হচ্ছে 62/80 এবং শেষ হচ্ছে 63/80। এখন বলা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। এখন তোমরাই বিচার করো বৃহত্তম কোনটা। দেখো এখানে 62, 63, 65, অবভিয়াসলি বৃহত্তম এটা, অর্থাৎ এটার মেন ফ্র্যাকশনটি কোনটা? মেন ফ্র্যাকশনটি হচ্ছে 7/8, অর্থাৎ বৃহত্তম ভগ্নাংশটি হচ্ছে এ নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি মেথড নাম্বার 1 তোমরা বুঝতে পেরেছো খুবই সহজেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এবং নেক্সট মেথড। 2 নম্বর কোশ্চেন। দেখো এখানে একটু গন্ডগোল রয়েছে, ঠিক করে নাও। 0.91 এর মাথায় বার দেওয়া রয়েছে, এখানে বার দেওয়া থাকবে না, এটা বারের অঙ্ক নয়। ওকে, তো বারটা কেটে দাও, আমি কেটে দিয়েছি, তোমরাও কেটে দাও। তো প্রথমে রয়েছে 10/11, তারপরে রয়েছে 0.91 অর্থাৎ 91, 2 ঘর পর দশমিকের জন্য নিচে 100 চলে এলো। ঠিক আছে, তাহলে 91/100। তারপরে দেওয়া রয়েছে 7.3/8। এখানে দেখো 1 ঘর আগে দশমিক রয়েছে, এটা কেটে নিচে 10 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 80। তারপরে কত রয়েছে 8.3/9। দেখো ঠিক এখানে একই, একটি দশমিক তুলে 10 দিয়ে গুণ করে দিই, 90। এখন এটা হচ্ছে সেকেন্ড মেথড, ভালো করে মাথায় রাখো, এটা হচ্ছে সেকেন্ড মেথড। এই মেথডে আমরা কি করি, এই লব এবং হরের ডিফারেন্সটা বের করি, এই সবগুলোর ডিফারেন্স। ওকে, তাহলে প্রথমে দেখা রয়েছে 10, তার ডিফারেন্স কত দেখো, 11 থেকে 10 গেলে কত, 1 থাকে। ঠিক আছে, তারপরে 91/100 অর্থাৎ 91 বাই ডিফারেন্স করো, তাহলে 9 আসছে আমাদের, কমা 73/80 অর্থাৎ ডিফারেন্স কত আসছে আমাদের, 7। তারপরে 83 ডিফারেন্স, এখানেও 7 আসছে আমাদের। ওকে, এখন জাস্ট তোমরা ভাগ করে দাও, তাহলে 10 10 ভাগ যদি করে দিই, 9 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কত আসে, 9 10 90, 10 পয়েন্ট সামথিং কিছু আসে। ঠিক আছে, লিখলাম না আর, 10.1ই ধরো সামথিং। তারপরে 7 দিয়ে, ঠিক আছে, তারপরে এটাকে যদি ভাগ করে দিই, এখানেও আসছে 10 পয়েন্ট সামথিং। তারপরে দেখো কি আসছে, আমি যদি 7 দিয়ে ভাগ করি 83-কে, তাহলে আমাদের আসছে 11 পয়েন্ট সামথিং। ওকে, ঠিক আছে, তো আমরা বোঝার সাথে সামথিং লিখলাম, কিন্তু পরীক্ষাতে সামথিং না লিখলেও হয়, তোমরা জাস্ট মুখে মুখে করতে পারবে। তো দেখো বৃহত্তম রাশি কোনটি, দেখো কোনটির ভাগফলটা বেশি এসেছে। দেখো অবভিয়াসলি এটির ভাগফল বেশি এসেছে, 11 এসেছে, আর সবগুলি 10 এসেছে। ওকে, তাহলে আমাদের এই শেষ ফ্র্যাকশনই হচ্ছে বৃহত্তম ফ্র্যাকশন, অর্থাৎ 8.3/9, অর্থাৎ সি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো মেথড 2 তোমরা বুঝতে পারলে। দুটোর কি করি আমরা, ফ্র্যাকশনের আমরা ডিফারেন্স বের করি, ডিফারেন্স দিয়ে ভাগ করে দিই। ওকে, তো এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 9, এখানে ডিফারেন্স 7, এখানে 7। তো সবগুলো ভাগ করলে কি দেখা যাচ্ছে, একটি ভাগফল সবচেয়ে বড় আসে, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন, অর্থাৎ রাশি, ভগ্নাংশ। ওকে, চলো নেক্সট। 3 নাম্বার কি বলছে, ক্ষুদ্রতম কোনটি। তো দেখো 1 নাম্বার মেথড এখানে কাজ করছে না। দেখো কোনোটিকে গুণ করলে একটি সমান রাশি পাওয়া যাবে না, তো 1 নাম্বার মেথড আমরা করব না, আমরা ইউজ করব 2 নাম্বার মেথড। ওকে, তো 2 নাম্বার মেথডটা কি আমাদের, 8/15, 14/33, ঠিক আছে, তারপরে 7/13, 11/13। ওকে, তো সেকেন্ড মেথডটা কি শিখিয়েছি তোমাদের, ডিফারেন্স। তাহলে উপরে 8, এই দুটো ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 7। তারপরে উপরে 14, এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে আমাদের 19, উপরে 7, এই দুটো ডিফারেন্স কত হয়ে যাচ্ছে আমাদের 6, আর এখানে উপরে 11, এই দুটো ডিফারেন্স কত বেরাচ্ছে, 2। এখন জাস্ট ভাগ করে দাও, তাহলে 7 1, তার মানে 1 পয়েন্ট সামথিং। সেকেন্ডটি আসবে, যেহেতু নিচে বড় রয়েছে সেকেন্ডটি, অর্থাৎ 0 পয়েন্ট সামথিং কিছু আসবে। তারপরে এখানেও আসছে 1 পয়েন্ট সামথিং, যদি ভাগ করি আমি, তারপরে
আর 11কে যদি ভাগ করি তাহলে 5.5। এখন দেখো কী চেয়েছে, ক্ষুদ্রতম কোনটি। দেখো 5.5 সবচেয়ে বেশি, তাহলে এটা হবে না। এই 1 আর 1 এটাও হবে না। দেখো 0 পয়েন্ট সামথিং, বা অর্থাৎ 14/19 এটা রয়েছে 0 পয়েন্ট সামথিং, তার মানে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ এটি কোনটি 14/33, অর্থাৎ এ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। 4 নাম্বারটি দেখো কি বলেছে, 23/21 7/6। দেখো এখানে প্রথম 1 নাম্বার ট্রিক্স 2 নম্বর ট্রিক্স আমি ইউজ করবো না, এখানে একটি নতুন ট্রিক্স ইউজ করবো, ট্রিক নাম্বার 3। ওকে, দেখো এই ট্রিকে কি রয়েছে, ফ্র্যাকশনে কি বলেছে, 23/21 7/6। এই 3 নাম্বার পদ্ধতি অর্থাৎ 3 নাম্বার নিয়মে কি করা রয়েছে, আমরা বজ্র গুণন করি, সংখ্যাগুলোকে বজ্র গুণন করি। তো দেখো 23 গুণন 6 করলে আমাদের কত আসছে, 138। আর 21 ইন্টু 7 গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 147। ওকে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা, অবভিয়াসলি এটা, অর্থাৎ এই ফ্র্যাকশনটি, তার মানে এই ফ্র্যাকশনটি হচ্ছে বড়, তাহলে এটাকে আর ধরবো না। তারপরে কত রয়েছে 3/2, তাহলে আবার একবার করে নিচ্ছি, 23/21 3/2। এখানেও আমরা ঠিক একই মেথড ইউজ করবো, বজ্রগুণন করে দেব, তাহলে 23 দুগুণ কত 46। ওকে, আর 21 কত 63। দেখো এখানেও এই ফ্র্যাকশনটি ছোট বেরোচ্ছে, কিন্তু এটি বড় বেরোচ্ছে। ওকে, তাহলে এটি ছোট, তার মানে এই ফ্র্যাকশনটি আলটিমেটলি ছোট। তো আমি এই শেষ সংখ্যা দিয়ে ট্রাই করে দেখব কোনটি ছোট, মেথড নাম্বার 3। ওকে, তাহলে 23/21 লাস্টে রয়েছে 11/10। দেখো আমি আরও ট্রাই করে দেখছি, তাহলে বজ্রগুণন করে দাও, 230 আর হচ্ছে 231। দেখো ঘুরে ফিরে এটিই ছোট, অর্থাৎ এই ফ্র্যাকশনটি সবার ছোট। আমি তো সবার সাথে ট্রাই করলাম, প্রথমে এই ফ্র্যাকশনের সাথে, তারপরে এই ফ্র্যাকশন, তারপরে এই ফ্র্যাকশন, সবগুলোর অ্যান্সারে কি আমাদের বাঁ হাতেরটা ছোট আসলো, অর্থাৎ 23/21 ছোট। তাহলে অ্যান্সারও হবে আমাদের 23/21, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এটা মেথড নাম্বার 3। আশা করি তোমাদের এই 3টি মেথড যে শেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং এই 3টি মেথড তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটি ইউজ করবে। আরও পরবর্তীতে আরও তোমাকে কয়েকটি মেথড শেখাবো আমি। তো চলো 5 নাম্বার, বড় থেকে ছোট সাজাও। তো এইগুলি লেখো, ভগ্নাংশগুলি লিখো নাও, 2/3 3/5 8/15। ওকে, এটা এখানে না লিখে আমি অন্য জায়গায় লিখি, 8/15। দেখো এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো, আমি 1 নাম্বার পদ্ধতি ইউজ করব। ওকে, দেখো 15 রয়েছে, তার মানে আমরা 3কে 15 বানাতে পারি এবং 5কেও 15 বানাতে পারি। 3কে 15 বানাতে গেলে কী করতে হয়, 5 দিয়ে গুণ, অর্থাৎ উপরে গুণ নিচে গুণ, তাহলে 5 দুগুণি 10, নিচে 15। তারপরে এখানে কত দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, তাহলে 3 3 9, 3 5 15। অর্থাৎ বলেছে বড় থেকে ছোট সাজাও, অর্থাৎ বড় কোনটা দেখো তো, বড় এটা, তাহলে এর মেইন ফ্র্যাকশন কত 2/3 2/3। তারপরে তার ছোট কত 9/15, অর্থাৎ 3/5 3/5। আর শেষেরটা তো সবার ছোটই 8/15, অর্থাৎ আমাদের এ নাম্বারে অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো জাস্ট বুঝতে হবে তোমাদের মেথডগুলো। দেখো এখানে 15 ডিভিজিবল রয়েছে, অর্থাৎ 15 সব দ্বারাই, 3 দ্বারাও 15 বানা যাচ্ছে, 5 দ্বারাও 15কে তৈরি করা যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই হরগুলোকে সবগুলো সমান করে দেব। ওকে, চলো নেক্সট 7 নম্বর কী বলেছে, 6/7 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কোনটি। তো এটা জাস্ট বাচ্চা অঙ্ক, ছোট অঙ্ক, সবাই পায়। 6/7, তার মানে কি ভাগ করতে থাকবো, যখনই দশমিকের পর 3 ঘর আসবে তখন আমরা অ্যান্সারটি লিখে নেব। তাহলে 6, তার প্রথমে একটা শূন্য আনতে লাগছে 60। ও আচ্ছা, একটা মনে হয় আমার স্কিপ গেল, 6 নম্বর অঙ্কটি আমার মনে হয় স্কিপ গিয়েছে, ঠিক আছে। তো এটা অঙ্ক করে ওটা করিয়ে দেবো, ঠিক আছে তোমাদের। তো এটা দেখো, তাহলে 7 8 56 56, 4 পয়েন্টের জন্য 0 আসলো, ঠিক আছে।
5 সাথে 35, 50, 7 সাথে 49, 49। ওকে, এখন কি বলেছে 3 ঘর দশমিক পর্যন্ত অর্থাৎ 0.857, তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 0.857। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট 6 নাম্বার কি বলেছে, ছোট থেকে বড় সাজাও। এখন এটা করার আগে তোমাদের একটি জিনিস শিখিয়ে দিই আমি। দেখো 4/5, 7/8, 6/7, 5/6। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স সবগুলো সেম রয়েছে। দেখো সবগুলোর ডিফারেন্স এক এক করে রয়েছে। যখনই একটি সূত্র লিখে রাখো, যখনই ডিফারেন্স সমান হবে বা ডিফারেন্স সেম হবে, ডিফারেন্স সেম হবে, তাহলে কি যেটা ছোট সেটাই হচ্ছে ছোট। ঠিক আছে, যখনই ডিফারেন্স সেম হবে যেটা ছোট সেটাই ছোট। তার মানে দেখো সবগুলোর মধ্যে ছোট কে, ছোট 4, যেহেতু ছোট থেকে বড় তাহলে 4/5, 4/5। ঠিক আছে, তারপরে বড়কে 5, 5/6, তারপরে বড়কে 6/7, তারপরে বড় 7/8। দেখো মুখে মুখেই হয়ে গেল। জাস্ট আমার পদ্ধতিটা জানতে হবে, অ্যাপ্রোচটা জানতে হবে। তো অ্যাপ্রোচটা কি, ডিফারেন্স যখন সেম হবে অর্থাৎ ফ্র্যাকশনের ডিফারেন্স, দেখো সবগুলো ডিফারেন্স এক এক করে রয়েছে, ডিফারেন্স যখন সেম হবে তাহলে ফ্র্যাকশন যেটা ছোট সেটাই ছোট, যেটা বড় সেটাই বড়। দেখো কত সুন্দর। চলো নেক্সট অঙ্কে 8 নাম্বার কি বলেছে, 3 সমস্ত 11/3 এর দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। তো আমি তোমাকে প্রথমেই দেখিয়েছি মিশ্র ফ্র্যাকশন বা মিক্সড ফ্র্যাকশনটা কি। 3 সমস্ত 11/13, তাহলে আমরা কি করি 3 13 39 প্লাস 11 কত 50, 50/13, জাস্ট ভাগ করে দাও 50/13। আহা কি করছি, ভাগ করে দাও 39, 3 দিয়ে 39। ওকে, 11.0 দিয়ে টেনে এনলাম, 8 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 104, তাহলে 660। ওকে, তারপর আমরা কত দেবো, 4 দিয়ে দেবো, 4 দিয়ে হলে হয়ে যাচ্ছে আমাদের 52, তাহলে থাকে 880। তারপরে 6 দিয়ে দেবো, 6 দিয়ে দিলে আমাদের হয়ে যায় 13 6 78, অর্থাৎ 2 থাকে ভাগশেষ। তাহলে কি বলেছে 3 দশমিক স্থান, তাহলে 3 দশমিক স্থান কোনটা 1 2 3, অর্থাৎ দশমিকের পরে কয়টি ঘর, 3টি ঘর। তাহলে অ্যান্সার আমাদের কত 3.846, অর্থাৎ সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে তোমরা সকলে বুঝতে পারছো। 9 নাম্বারটি কি বলেছে, দেখো এটার সিম্পলিফিকেশন দিয়েছে, খুবই ছোট সিম্পলিফিকেশন, মুখে মুখেই করা যায়। ঠিক আছে, প্রথমে আমরা ভাঙিয়ে লিখব 3 সমস্ত 1/3, তাহলে 3 3 9 আর 1 10, 10/3 ইন্টু 3/x ইন্টু 5 1 5 আর 2 7, 7/5। দেখো আমরা এটা মুখে মুখেই করব। ঠিক আছে, এক লাইনেই করব, জাস্ট দেখো। তো দেখো এই উপরের সংখ্যা কাটাকাটি যায় কখন, যখন গুণ চিহ্নটা থাকে। দেখো গুণ চিহ্ন রয়েছে, তার মানে উপরের সংখ্যা কাটাকাটি চলে যায়, অর্থাৎ 7 7 কেটে গেল। দেখো নিচে 3 আছে, উপরে 3 আছে, 3 3 কেটে গেল। এখানে 5 রয়েছে, 5 দুগুণী 10, অর্থাৎ এক্স এর মান এখন যদি বর্গমূল করে নাও তাহলে এক্স এর মান বেরোবে আমাদের 2। দেখো এটা মুখে মুখেই হয়ে যায়, এটা বিগত অনেক পরীক্ষায় এসেছে এরকম কোশ্চেন। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার, অর্থাৎ 2। চলো নেক্সট 10 নাম্বারটি, এটাও ঠিক এক লাইনের অঙ্ক। তাহলে দেখো কি করছি, 3 দুগুণী 6 আর 1 7, তাহলে 7/3 ইন্টু এক্স ইন্টু কত 5 1 5 আর 6, 6/5 সমান সমান কত 5 5 25 আর 3 কত 28/5। ওকে, দেখো কি বলেছি আমি, গুণ চিহ্নের উভয় পাশে উভয় দিকে কাটাকাটি করতে পারি আমরা। 5 5 নিচে 5, নিচের 5 কেটে গেল। ওকে, তারপরে 7 দিয়ে উপরে উপরে কেটে গেল, নিচে নিচে কেটে গেল, 7 দিয়ে 4 7 28। এখন দেখো 3 দিয়ে 3 দুগুণী 6, আবার উপরে কেটে যাবে, 2 দিকে 2 দুগুণী 4, অর্থাৎ এক্স এর মান আমাদের বেরিয়ে গেল 2। দেখো আমরা মুখে মুখে এগুলো করতে পারি। আর এখন তো আর তোমরা ছোট নেই, এখন তোমরা কম্পিটিটিভ এক্সাম খাটছো, তো এই কারণে তোমরা অধিকাংশ সময় কি করবে, এক লাইনের মধ্যে কাটাকাটি করার চেষ্টা করবে, দোসরা লাইন কোনো লেখার চেষ্টা করবে না। ওকে, তাহলে অ্যান্সার কি বেরোলো আমাদের, অ্যান্সার 2, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট। 11 নাম্বার কি বলেছে, সবগুলো যোগ করতে বলেছে। তো প্রথমে লিখে নেই
তিন তিরিকা 9 আর 2 11, 11/3 প্লাস 4 দুগুনি 8, 9 10 11, 11/4 প্লাস 2 একে 2 আগে 3, 3/2। জাস্ট লসাগু করে দাও, লসাগু আসবে 12, তাহলে 3 4 12 অর্থাৎ 44 প্লাস 3 4 12 অর্থাৎ 33 প্লাস 6 দুগুনি 12 অর্থাৎ 18। তাহলে আমাদের যোগ করলে হচ্ছে 95/12। যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে আমাদের ভাগফল আসছে 7 সমস্ত 11/12। দেখা হলো বাচ্চা অঙ্ক, বাচ্চারাও পাবে। তাহলে সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 12 নম্বর কি বলেছে 5/8 ইন্টু 5 দুগুনি 10 আর 3 13/5 ইন্টু, দেখো এখন ভাগ চিহ্ন রয়েছে, কিন্তু যখনই ভাগ চিহ্ন দেখব আমরা সিম্পলিফিকেশন বা এ সমস্ত ক্ষেত্রে তখন কি করব, আমরা ইন্টু লিখে কি করব, জিনিসটিকে উল্টে দিব, অর্থাৎ উপরে 9 নিচে 4। দেখো উল্টে গেল, কিন্তু হর এবং লব দুজনের স্থান বিনিময় করলো অর্থাৎ উল্টে গেল। জাস্ট কাটাকাটি করো, 5 5 কেটে গেল, তাহলে তার কাটাকাটি যাচ্ছে না। তাহলে কত হচ্ছে 13 9 117 বাই 4 32। যদি আমরা ভাগ করে দেই ভাগফল আসছে আমাদের 3 সমস্ত 21/32। ওকে, তাহলে ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 13 নম্বর অঙ্কটি কি বলেছে 5 সমস্ত 2/3। তো আমরা আগের অঙ্কগুলি তো কীভাবে করতাম, 5 সমস্ত 2/3 অর্থাৎ লিখতাম আমরা 17/3, সবগুলোকে ভেঙে ভেঙে লিখতাম, ঠিক আছে। তো এই অঙ্কটি আমরা কি করব, সবগুলোকে ভেঙে ভেঙে নয়, আমরা আর এক পদ্ধতিতে করব। তো চলো দেখে নাও পদ্ধতিটা কি। এই দেখো আমি প্রথম দিকেই তোমাদের বলেছিলাম 5 সমস্ত 2/3 যখন এরকম মিক্স ফ্র্যাকশন থাকবে তখন সেটিকে আমরা কি লিখতে পারি, 5 + 2/3 আমরা এরকম লিখতে পারি। তো আমি তোমাদের প্রথমে শিখিয়েছিলাম। তো আমরা এইভাবে অঙ্কটি করব, ঠিক আছে, যাতে সময়টা আমার খুব কম খরচ হয়। চলো, তো প্রথমে 5 সমস্ত 2/3 অর্থাৎ 5 + 2/3 মাইনাস, তারপরে কি লেখা রয়েছে 3 সমস্ত 2/3 অর্থাৎ 3 + 2/5 প্লাস 7 + 1/4। তো প্রথমে আমরা সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো এবং ফ্র্যাকশনগুলোকে আরেক জায়গায় নিয়ে যাব। তো সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে এলে কি হয় 5 - 3 + 7, আর ফ্র্যাকশনগুলোকে এক জায়গায় নিয়ে গেলে আমাদের কি হচ্ছে 2/3 - 2/5 + 1/4। তো জাস্ট এখন আমরা করে দেব। তো আমরা যদি 5 থেকে 3 বাদ দিলে 2 + 7 তাহলে হচ্ছে 9 প্লাস লসাগু করে দিচ্ছি আমরা। লসাগু করলে আমরা নিঃসন্দেহে লসাগু 60 পাই, তাহলে 3 × 20 = 60 অর্থাৎ 40 মাইনাস 5 × 12 = 60, 12 × 2 = 24 প্লাস 4 × 15 = 60। ওকে, দেখো সিম্পল। তো তার সমান 9+, ঠিক আছে। এখন দেখো আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে 31/60, ঠিক আছে। আর তাহলে ভাঙানোর দরকার নেই, তাহলে আমরা 9 + 31/60কে কী লিখতে পারি 9 সমস্ত 31/60। দেখো কত সিম্পল হয়ে গেল। এগুলো প্রথম তোমাদের বড় মনে হলেও হতে পারে, তো প্রথম যখন শিখছো তখন একটু বড় করে শেখাই ভালো। যখন শিখে গেলে দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে 5 3 7 করে দিলে, তারপরে এটা করে বিয়োগ করে দিলে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার কারেক্ট অ্যান্সার। আরও একটি সিম্পল অঙ্ক, জাস্ট লসাগু করে তাহলেই অ্যান্সার। তো লসাগু করে দাও। লসাগু আসছে আমাদের 28 লসাগু। ওকে, 28 × 1 = 28 প্লাস 2 দিয়ে 14 × 2 = 28 তাহলে 14 প্লাস 4 × 7 = 28 প্লাস 7 দিয়ে 4 × 7 = 28 প্লাস 14 × 2 = 28 প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা যদি সমস্ত কিছু যোগ করি তাহলে যোগফল বেরোবে 56/28 অর্থাৎ কাটাকাটি গেলে আমাদের আসছে 2 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখন দশমিকে যোগ এবং মাইনাস। তো প্রথমে আমরা যোগের কাজগুলো সেরে নেই। 248.8 68 0.08, ঠিক আছে ঠিক আছে। তো যদি যোগ করে দেই তাহলে 88.8 16 1 11 1 হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 316। ওকে, বুঝতে পেরেছো। এখন কি করতে হয়েছে বিয়োগ করতে বলেছে, তাহলে 190 - 48
যদি বিয়োগ করে দিই তাহলে আসছে 0, 4, 6, 3, 2। সরি একটু আমি ভুল করলাম, আমার একটু গন্ডগোল হয়ে গেল। তো 9, 10, 11, 2 আর এখানে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 126.40। ডান দিকে শূন্যের কোনো দাম নেই, তা কেটে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম অঙ্ক ছোটোবেলায় দিয়ে থাকে, সিম্পল অঙ্ক, জাস্ট শুধু এইভাবে করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে 16 নম্বর কী বলেছে। তো তোমরা জানো সকলেই আমরা গুণের কাজ সবার আগে করি, তো আমরা এখানেও গুণের কাজটা সবার আগে করব। দেখো 2.13 তার সাথে 10 গুণ রয়েছে, তার মানে কি 0.1 ঘাট আগে চলে যাবে, তাহলে 21.3 চলে গেল। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা লিখব। তাহলে কি প্রথমে 21.3 মাইনাস, ঠিক আছে, দুটো শূন্য, তার মানে 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 321.3 প্লাস, তারপরে 3 ঘর আগে দশমিক, তার মানে 2121.2। ওকে, বুঝতে পেরেছ? তো প্রথমে আমরা আগের মতো করে যোগের কাজটি করে নেব। তাহলে 3 2 5 পয়েন্ট, 1 1 2, তারপরে হয়ে যাচ্ছে 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। ঠিক আছে, এই দুটো আমরা যোগ করে নিলাম। ঠিক আছে, এখানের পয়েন্টে রয়েছে -321.3, জাস্ট বিয়োগ করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2.1281। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 17 নম্বরটা কি বলেছে দেখো। সিম্পল যোগ, কেবল 4 প্লাস 0.4, তাহলে কি আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে কি 4.4। তার সাথে তোমাদের করি দেখাচ্ছি, 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 0.004 মাইনাস 0.23। ওকে, এই দুটো যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 4.4। দেন এটার সাথে এটা যোগ করলে দাঁড়াচ্ছে আমাদের 4.44। ঠিক আছে, তো এটার সাথে আবার এটা যোগ করলে দাঁড়াচ্ছে আমাদের 4.444 মাইনাস 0.23। জাস্ট মাইনাস করে দাও, জাস্ট সিম্পল শুধু অঙ্ক। তাহলে 412.4, তাহলে 4.214 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, এগুলো ছোটোবেলার অঙ্ক, জাস্ট আবার একটু পুনরাবৃত্তি করে দিয়েছে, রিপিট করে দিয়েছে, জাস্ট আর কোনো কিছুই নয়, জাস্ট বোঝো ভালো করে, তাহলেই করতে পারবে। ওকে, 18 নম্বর দেখো, কোনো সংখ্যার মাথার উপরে যখন একটি পয়েন্ট থাকে সেটিকে আমরা পৌনপুনিক অথবা আবৃত্ত দশমিক বলি। এর মানেটা কি হচ্ছে, যখনই আমরা কোনো সংখ্যার মাথার উপর ডট অথবা কোনো সংখ্যার মাথার উপর বার চিহ্ন পাবো, তখন তাকে বলবো পৌনপুনিক বা আবৃত্ত দশমিক। সেক্ষেত্রে কি হয়, এর মানে হচ্ছে দুটো। কি একটি হচ্ছে 0.333। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এই কারণে আমরা কি করি, উপরে এই 333 না লিখে উপরে একটা পৌনপুনিক চিহ্ন দিয়ে দেই। ঠিক আছে, এর আরেকটি মানে হচ্ছে, ভালো করে দেখো, এর আরেকটি মানে হচ্ছে 3/9। ওকে, বুঝতে পেরেছো? অর্থাৎ এভাবে যদি 3/9 যদি ভাগ করতে থাকো তাহলে ঘুরে ফিরে কিন্তু এটাই আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো পৌনপুনিক সাইন যখন আমরা দেখব তখন তাহলে আমাদের মাথায় দুটো খেয়াল আসবে। কি একটি হচ্ছে সেই সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, আরেকটি হচ্ছে সেই সংখ্যাটার নিচে নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এটা সলভ করলে তোমরা বুঝতে পারবে কীভাবে হচ্ছে। চলো, তো বলেছে 0.3 পৌনপুনিক, 0.4 পৌনপুনিক, 0.7 পৌনপুনিক, 0.8 পৌনপুনিক, অর্থাৎ আবৃত দশমিক। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, জাস্ট 3-এর নিচে 9 লিখে দেবো। 3/9 প্লাস 4/9 প্লাস 7/9 প্লাস 8/9, জাস্ট লসাগু করে দাও, সিম্পল লসাগু, 9ই লসাগু আসবে। তাহলে কি আসছে 3478, অর্থাৎ 22/9। যদি এটাকে তোমরা ভাগ করো তাহলে তোমাদের অ্যান্সার কি আসবে বলো তো, 2.444 এভাবে আসতে থাকবে। তো আমরা কি লিখবো, এভাবে না লিখে কি লিখবো,
দেখো তোমরা এই সময় কি করবে, অ্যান্সারটি চেক করবে। দেখো অ্যান্সারে এই চিহ্নটাও আসে, পৌনপুণকও আসে, ঠিক আছে। যখনই দেখবে পৌনপুণিক অথবা আবৃত্ত দশমিক থাকবে তাহলে তোমরা ওইটাকেই অ্যান্সার লিখবে। তাহলে এইটাকে যদি আমরা পৌনপুণিক সাইনে পরিণত করি তাহলে কি দাঁড়াবে, 2.4 তার মাথায় পৌনপুণিক, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার ডি হয়ে যাবে। তো অনেকে দেখবে ভুল করে তাড়াহুড়ো করে কি লিখবে, সি নাম্বার অপশন ক্লিক করবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কেননা এখানে অলরেডি পৌনপুণিকের একটা অপশন রয়েছে, তো আমি এই অপশনটিকে চুজ করতে পারবো না। ভালো করে বোঝো, যদি এই ডি নাম্বার অপশনটা না দেওয়া থাকতো তাহলে আমাদের সি কারেক্ট হইতো, কিন্তু ডি নাম্বার অপশনে আমাদের পৌনপুণিক সাইন দেওয়া রয়েছে, তাহলে ডি নাম্বার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এটাকে তোমাদের প্রথমেই বুঝিয়ে দিয়েছি, একটি সংখ্যা যখন বারবার রিপিট করবে, 2-এর অধিক বা 3বার রিপিট করবে, তখন কি করব, যেই সংখ্যাটা রিপিট করবে তার মাথায় পৌনপুণিক সাইন একটা বসিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট, ঠিক আছে। এই বারের কনসেপ্টটিও সেম, তার মানেটা কি, 3.36, প্রথমে যোগের কাজগুলো করি, তাহলে 3.36, দেখো তার মাথায় বার দেওয়া রয়েছে, তার মানে এই 36টি কি হয়েছে, 12 রয়েছে, তাহলে 36 এভাবে রয়েছে, এই কারণে আমরা কি লিখছি, 36-এর মাথায় বার দিয়েছি। ঠিক সেভাবে এটাও করে নাও, 1.333333, কেননা 33-র মাথায় বার রয়েছে, দুটোর মাথায় বার রয়েছে, তার মানে এই দুটো সংখ্যা রিপিট হয়েছে। কি করতে বলেছে, যোগ, তো প্রথমে যোগ করো, দেখো সেম আসবে সবগুলোই, 9 6 দেখো ঘুরে ফিরে কিন্তু একই। তাহলে কত হলো, 3 আর আগে 4, 4.696969, ওকে। এখন মাইনাস করে দিই, মাইনাস কত করতে বলেছে, 2.05-এর মাথায় বার রয়েছে, তার মানে 05টি বারবার রিপিট হয়েছে। এগুলো কিন্তু না লিখলেও হয়, মুখেও করতে পারবে তোমরা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি, ঠিক আছে। তাই এখানে আসছে 4, এখানে আসছে 6, এখানে 4, এখানে 6, এখানে 4, এখানে 6, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত, 2। তো অ্যান্সারটি আমি ভালো করে লিখে দিই তোমাদেরকে, 2.646464। তো আমরা যখন বারবার রিপিট করছি এই সংখ্যাটি, তাহলে কি লিখতে পারি, 2.64 তার মাথায় বার, ঠিক আছে। যদি একটি সংখ্যা থাকতো, একটি সংখ্যা বারবার রিপিট হতো, তাহলে আমরা উপরে পৌনপুণিক বা আবৃত দশমিকটা লিখতাম, কিন্তু এখানে দুটো সংখ্যা রিপিট হয়েছে, তো আমরা বার সাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 20 নাম্বারটা কি বলেছে, 0.23 প্লাস 0.37 মাথায় বার রয়েছে, প্লাস 0.39 এর মাথায় বার রয়েছে, -1 রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত অঙ্কে অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে থাকে, কারণটা হচ্ছে দেখো সবগুলোর মাথায় বার রয়েছে, একের মাথায় বার নেই। ভালো করে দেখো, সবগুলোর মাথায় বার রয়েছে, একের মাথায় বার নেই। তো আমরা এককে বার আকারে প্রকাশ করব, কিভাবে এখন প্রকাশ করব এটাও দেখে নাও। তো আমি তোমাদের প্রথমে একটি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছিলাম এই দুটো অঙ্ক আগেই, এই পৌনপুণিক আর এই বার, এই দুটি কিন্তু একই সেম জিনিস। তো আমরা এই দুটোকে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, তার মানে এ অনেকবার চলছে, এটাও লিখতে পারি, আর কি লিখতে পারি, a/9 লিখতে পারি, ঠিক আছে। ভালো করে বোঝো, মাথায় বার রয়েছে, বার থাকলে বা পৌনপুণিক থাকলে আমরা কি লিখতে পারি, সংখ্যাটি বারবার রিপিট হয়েছে, না হলে সংখ্যাটির নিচে 9 রয়েছে, আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো আমরা এককে কি লিখতে পারি জানো তোমরা, এককে আমরা লিখতে পারি 0.99 তার মাথায় বার। আমরা এককে কি লিখতে পারি, 0.99 তার মাথায় বার। এখন অনেক স্টুডেন্ট বলবে স্যার দাদা কেন এইভাবে লিখলেন, দেখো যখন এইরকম ওয়ার্ড থাকে, মাথায় বার থাকে, তখন আমরা কি লিখি, 99, যেহেতু দুটোর মাথায় বার রয়েছে তাহলে দুটো নয়, তাহলে দেখো 99 কেটে ঘুরে ফিরে আমাদের একেই চলে এলো, ঠিক আছে, যা সেটা উল্টো। ভালো করে বোঝো, আমরা এককে কি লিখতে পারি, আমরা এককে লিখতে পারি 0.99 তার মাথায় বার। তো কিভাবে লিখলাম, দেখো 0.99 মাথায় বার রয়েছে, তার মানে কি দুটো 9 নিচে রয়েছে, তাহলে 99/2 9, যদি কাটাকাটি করি তাহলে তো একই আসছে আমাদের, তাহলে আমরা কি এই একের স্থানে কি লিখতে পারি, 0.99, ঠিক আছে।
তাহলে জাস্ট 3টি যোগ করে দাও, তাহলে 9 এর সাথে 16, 16 17 19, 19 এর 9 হাতে থাকলো 1, 3 3 3 6 7 8 আর 1 9, তাহলে 0.99 তার মাথায় বার, মাইনাস এই 1কে আমরা লিখতে পারি কি 0.99 তার মাথায় বার। তোমাদের তো বুঝিয়ে দিলাম কিছুক্ষণ আগে। তো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগফল কত হবে, সর্বদা 0 হবে। তাহলে ডি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের একের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, এককে কীভাবে আমরা 0.99 লিখলাম। তো অবশ্যই এটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে ভিডিও কেমন হয়েছে ভিডিওটি সেটা লিখে জানাও। ঠিক আছে, এটাও ঠিক সেম 0.2 প্লাস 0.22, দেখো লাস্টেরটাতে বার রয়েছে, প্লাস 0.222 তার লাস্টেরটাতে বার রয়েছে, তার মানে এটা কি 0. এই যে বার রয়েছে 2 এর মাথায়, তার মানে কি 2 সংখ্যাটি অনেকবার রিপিট হয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে লিখতে থাকো। তারপরে 0.2, তারপরে 2 এর মাথায় বার, তার মানে 2টি অনেকবার লেখা হয়েছে। তারপরে আবার কি 0.222 তার মাথায় বার, অর্থাৎ সেটি অনেকবার লেখা হয়েছে। যদি সবগুলো আমরা যোগ করে দেই তাহলে আমাদের কি আসবে 6 6 6 6 6.0। তাহলে দেখো 0.6666 এগুলিকে আমরা কি লিখতে পারি 0.6 তার মাথায় বার অথবা 0.6 তার মাথায় আবৃত দশমিক। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে খুবই একটি জটিল অঙ্ক। দেখো সিজিএল টিয়ার 2তে এসেছে, তাহলে তোমরা বুঝতেই পারো সিজিএল পরীক্ষা এমনিতে হার্ড হয়, আর টিয়ার 2-এ আসা কোশ্চেন তার মানে একটু হলেও এটা হার্ড। তো জাস্ট বোঝো কীভাবে আমি করছি। 0.47 তার মাথায় বার। এখন এই ওয়ার্ডটাকে আমরা কি লিখতে পারি, এই ওয়ার্ডটাকে আমরা লিখতে পারি 47। দেখো একটির মাথায় বার রয়েছে, তার মানে কি করতে হবে মাইনাস যেটার মাথায় বার নেই সেটা লিখতে লাগবে। ঠিক আছে, বাই, দেখো কয়টির মাথায় বার রয়েছে, একটির মাথায় বার, একটির মাথায় বার, তার মানে একটি 9, আর দেখো 4-এর মাথায় কিন্তু বার নেই, তার মানে একটি 0। ওকে, তো সবগুলো এবার সলভ করে দেখাচ্ছি তোমাকে। 0.503, দেখো 2টির মাথায় বার রয়েছে, তার মানে কি 503 মাইনাস কত, এই যে এটি, কারণ এটার মাথায় বার নেই, 5 বাই 2টি সংখ্যার মাথায় বার রয়েছে, তাহলে 99 আর একটি বার নেই, তার মানে 0। ওকে, ঠিক সেভাবে 39, 0.39 তার মাথায় বার, তাহলে কি হয়ে যাচ্ছে 39 মাইনাস 3 বাই কত, একটি 9 0। ঠিক আছে, তাহলে এটা আমি একবারে করে দিচ্ছি। হ্যাঁ, 47 মাইনাস 4 তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 43/90। এখানে 39 মাইনাস 3 অর্থাৎ এখানে কত হয়ে যাচ্ছে 36/90, আর এখানে কত হয়ে যাচ্ছে 503 মাইনাস 5 অর্থাৎ 498/990। ঠিক আছে, তো জাস্ট মানগুলো পুট করি, তারপরে দেখো কীভাবে অ্যান্সারটি বের করছি। ওকে, কোশ্চেনে তুলে নিলাম। তাহলে আমাদের এটির মান কিছুক্ষণ আগে বের করেছি, কত বের করেছি 43/90 প্লাস 498/990 মাইনাস 36/90, এটা কিন্তু বের করেছি, ইন্টু কি 0.8। ঠিক আছে, ও উপরে বার রয়েছে, দেখো এটার মাথায় বার রয়েছে, তার মানে কি 8/9। ওকে, বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। তো যেহেতু গুণের কাজ প্রথমে করতে হয় আমরা জানি, তো গুণের কাজটা করে নেই। 9 দিয়ে 4 9 36, অর্থাৎ তাহলে কত আমাদের আসছে, এটার মানে কত আমাদের আসছে 4 8 32, 32/90। ওকে, তাহলে 32/90, তো জাস্ট লসাগু করে দাও, লসাগু আসছে 990। তাহলে 90 থেকে 990 করতে কত লাগে 43 × 11 প্লাস 498 মাইনাস 32 × 11। যদি আমরা এটা সলভ করি তাহলে আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছি আমি। তাহলে আমাদের কত আসছে, তাহলে আমাদের আসছে 990, উপরে আসছে 473, ঠিক আছে, যোগ 498 মাইনাস 352। ওকে, তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসছে 619/990। এখন
দেখো তো আমরা এই জায়গাটা ফলো করো, আমরা আগের বার অঙ্কে কী করেছিলাম, দুটি সংখ্যার মাথায় 9 ছিল, বার ছিল, এই কারণে দুটো 9 আর একটি বার নেই, তার মানে 0। তার সাথে আমরা কি প্রসেস করেছিলাম, প্রথম সংখ্যাটি কি করেছিলাম আমরা ভালো করে দেখো, প্রথম সংখ্যাটি মাইনাস করেছিলাম, অর্থাৎ কি হবে আমাদের 619 প্লাস প্রথম সংখ্যাটি বাই 990, তাহলে আমাদের আসছে 625 বাই 990, অর্থাৎ আমাদের কি আসছে 0.625। দেখো দুটো 9 রয়েছে, তার মানে দুটো সংখ্যার মাথায় বার, ঠিক আছে। এখন দেখো অনেকেই এই জায়গাটা বুঝতে পারোনি, আমি জানি নিজেও, কেননা তোমরা প্রথমবার যেহেতু করছো তোমাদের মাথা একটু ঘুরে গিয়েছে। অনেকে এখানে বলবা প্লাস কেন করলা স্যার, 6 দিয়ে যোগ করলা কেন। তো আমি প্রথম পার্টে আমি এই সংখ্যাটিকে যখন ভাঙিয়েছিলাম তখন কিভাবে ভাঙিয়েছিলাম তোমরা দেখেছো আশা করি, সেটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 0.625 মাথায় বার, ওকে। অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কি করবে, আমার ভিডিওটি একটু আগে গিয়ে পজ করে ভিডিওটি দেখো, বা প্রথমে খাতায় তুলে নাও ভিডিওটি, অঙ্কটি, ঠিক আছে। তো প্রথমে খাতায় তুলে নেওয়ার পরে তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, দেখো আশা করি বুঝতে পারবে। যদি বুঝতে নাও পারো তাও কোনো সমস্যা নেই, পরবর্তীতে এরকম আরও অনেক অঙ্ক রয়েছে, আশা করি আমি তোমাদের সেখানে বোঝাতে পারবো, ঠিক আছে। তো 23 নম্বর অঙ্কটি কী বলেছে, 4.23 একটি মাথায় বার মাইনাস 3.24 একটি মাথায় বার প্লাস 2.25 একটি মাথায় বার। দেখো সংখ্যাগুলোর প্রত্যেকটি লাস্টের সংখ্যার মাথায় বার রয়েছে, কিন্তু আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে প্রথমটি ছিল একটি সংখ্যার মাথায় বার, তারপরে ছিল দুটি সংখ্যা মাথায় বার, ঠিক আছে। তো যখনই একটি শেষের সংখ্যাটির মাথায় বার থাকবে তখন আর তাহলে আমরা কি আর লিখতে যাব না, নিচে 9 দিয়ে ভাগ করতে যাব না, লসাগু করতে যাব না, আমরা ডাইরেক্ট করে দেবো। কীভাবে করে দেবো, তোমরা এই বারটিকে ভুলে যাও, এই মাথায় যে বারটি রয়েছে এই বারটিকে ভুলে যাও, ভুলে গিয়ে প্রথমে যোগ তারপরে বিয়োগ করো। প্রথমে যোগ করলে কত আসছে, এ দুটো যদি যোগ করি, এ দুটো, তাহলে যোগ করলে আমার আসছে 6.48, ওকে, মাইনাস এই সংখ্যাটি 3.24, যদি বিয়োগ করে দিই তাহলে আসছে আমাদের 3.24। এখন দেখো সব সংখ্যাগুলি শেষে বার ছিল মাথায়, তো এখানেও শেষে মাথায় বার দিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে ট্রিক্স, যখনই দেখবা একটি সংখ্যার মাথায় বার রয়েছে তখন আর তাকে ভাঙাতে যাবে না, একটি সংখ্যার মাথায় বার রয়েছে তখন সেটিকে আর এভাবে লিখবে না, 225 মাইনাস 22, ঠিক আছে, বাই একটি সংখ্যার মাথায় বার দুটো শূন্য, এভাবে লিখবে না, আগের অঙ্কের মতো করে করবে না, যেহেতু একটি সংখ্যার মাথায় বার রয়েছে, ঠিক আছে। যখনই দেখবে কোনো অঙ্কে একটি সংখ্যার মাথায় বার দুটি সংখ্যার মাথায় বার, তখনই কিন্তু আগের প্রসেসে করে দিতে হবে আমাদের অঙ্ক, ঠিক আছে। তো চলো, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাও কোনো ব্যাপার নেই, তোমরা কমেন্টে লিখে জানাও। এছাড়াও এরকম আরও অনেক অঙ্ক রয়েছে যেগুলি আমি পরবর্তীতে ভালো করে সলভ করে দেখাবো তোমাদেরকে। তো চলো নেক্সট 24 নম্বর অঙ্কটি কী বলেছে, তাহলে 22, সরি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, 22.4 তার মাথায় বার প্লাস 11.567, ওকে। দেখো শেষ দুটি সংখ্যার উপর বার মাইনাস 33.52, এখানে শেষটিতে বার। দেখো এখানে একটি সংখ্যা, এখানে আবার দুটি সংখ্যা, এখানে আবার একটি সংখ্যা, তো একই রকম নেই, তো কীভাবে করতে হবে, আমাদের ওই 90 আকারে প্রকাশ করে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব, পয়েন্টের আগের সংখ্যাগুলিকে আমরা যোগ ভাগ বিয়োগ করে নেব। তো পয়েন্টের প্রথম সংখ্যাগুলিকে আমরা যদি যোগ ভাগ বিয়োগ করে নেই তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, 22 আর 11 33, আর 33 সাথে 33 মাইনাস করলে 0 প্লাস কি আসছে 0.4 বার প্লাস 0.567 তার মাথায় বার প্লাস 0.52 তার মাথায় বার। তো এটা লিখো প্রথমে, তাহলে এখানে আসছে 4 বাই কত আসছে 4/9 প্লাস এখানে কত আসছে, দেখো দুটো মাথায় বার রয়েছে, তাহলে 567 মাইনাস 5-এর মাথায় বার নেই, তার মানে 5 দিয়ে বিয়োগ করে দিচ্ছি, আর দুটি সংখ্যার উপর বার, তার মানে দুটো 9, একটি সংখ্যায় বার নেই তো এখানে 0 প্লাস
52 মাইনাস, দেখো 5-এর মাথায় বার নেই তো -5 করে দিলাম, বাই একটি সংখ্যার উপর বার রয়েছে তার মানে একটি নয়, আর একটি সংখ্যায় বার নেই সেই কারণে 0। ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা যদি সলভ করি তাহলে আমাদের আসছে কি 0 প্লাস কি আসছে আমাদের 4/9 প্লাস 562/990 প্লাস প্লাস নয় মাইনাস 47/90। তো জাস্ট এটা লসাগু করে দাও, তাহলে 0 প্লাস লসাগু করে দিচ্ছি, তাহলে 990। প্রথমে 4 গুণন 110 প্লাস, তোমরা আশা করি লসাগু করতে জানো, তোমাদের বোঝাচ্ছি না, তুমি জাস্ট লিখে দিচ্ছি, প্লাস 562 মাইনাস 47 ইন্টু কত 11, তাহলে 0 প্লাস 440 প্লাস 562 মাইনাস 517/990, তাহলে 0 প্লাস যদি আমরা যোগ বিয়োগ করে নেই তাহলে আমাদের আসছে 485/990। ঠিক আছে, এখন এটি দেখো ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আমি একটু কেটে দিলাম। ওকে, তাহলে 0 প্লাস 485/990, তার মানে আমি নিচের সংখ্যাটি দেখে কি বুঝতে পারছি, দুটো সংখ্যার মাথায় বার রয়েছে, একটি সংখ্যার মাথায় বার নেই। তো আমরা দেখো এখানে কি করেছি, এখানে দেখো দুটো সংখ্যার উপর বার রয়েছে, একটি সংখ্যায় বার নেই, তো কি করেছি, টোটাল সংখ্যাটির সাথে 5 বিয়োগ করেছি, বলতে যেটার বার নেই সেটা বিয়োগ করেছি। ঠিক সেভাবেই করব আমরা। এখানে কি করব, 445, তার মানে 85-র উপর বার রয়েছে, 4-এর উপর বার নেই, তো কি করব, প্লাস 4 করে দেব, তাহলে 0 প্লাস 489/990, অর্থাৎ আমাদের সমাধান বেরোচ্ছে কি 0.489, যেহেতু দুটো নয় তার মানে দুটো সংখ্যার মাথার উপর বার, আর একটি শূন্য তার মানে একটি বাদ রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 0.489, দুটি সংখ্যার মাথায় বার। ওকে, এখানে দেখো একটু লক্ষ্য করো ভালো করে, এটা যেহেতু নতুন বই এখানে কিন্তু অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, ভালো করে দেখো এখানে কিন্তু অ্যান্সার ভুল দেওয়া রয়েছে, কোনোটি মিলবে না। তো অ্যান্সার আমাদের আসছে 0.489, দুটো সংখ্যা মাথায় উপর বার, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরকম অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা কাইন্ডলি লিখে নাও এই অ্যান্সারটিকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 25 নম্বর অঙ্কটি আবার সিম্পল। দেখো সবগুলোর শেষের সংখ্যার মাথায় বার রয়েছে, তো আমরা বারটিকে ভুলে যাব। তো প্রথমে যোগ করো, এই সংখ্যা আর এই সংখ্যা যোগ যদি করি তাহলে 7.7 মাইনাস এই দুটি সংখ্যা যদি হয়ে যায় তাহলে 7 - 7 ইন্টু 100, তাহলে যদি দুটো বিয়োগ করে দিই তাহলে আমাদের 0ই আসছে, ইন্টু 100, তাহলে কত আসছে, আলটিমেটলি 0 আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমি 25 নম্বর অঙ্ক অবধি রাখছি। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারছো, এমনকি যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই, আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যারা বুঝেছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও দাদা বুঝতে পেরেছি, আবার যাদের কনফিউশন রয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে নাম্বারটি উল্লেখ করবে, কত নাম্বার অঙ্ক, 24, 23। ঠিক আছে, আমি আশা করি পরের নেক্সট ডেতে সেটি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব।